আর আমাদের সংখ্যালঘুদের বিশ্বাস করুন, মানে আমাদের আমাদের কোনো এই তৃণমূলের সরকারের এমএলএ এমপি সভাধিপতি কখন সম্মান দেয় জানেন? যখন ভোট এসে যায়। ভোট এসে যায়, এদের যদি আমাদের পায়ের জুতোলে দেওয়া হয়, এরা আমাদের পায়ের জুতোলে চাঁটবে, কিন্তু ভোটটা হয়ে গেলে আবার ওই জুতো আমাদেরই মারবে। কারণ এরা কিছু কিছু এমএলএ আছে, কিছু কিছু এমপি আছে, সভাধিপতি আছে, এরা মুসলমানদের প্রতি মানে বিরাট অত্যাচার, জুলুম এবং ধরে ধরে মিথ্যা কেস দিয়েছে। আপনাকে একটা কথা বলি, এই রাজ্যে বিজেপি 70টা নাকি 72টা এমএলএ সিট আছে, 70 নাকি 72টা। আমি 70-72 জায়গা থেকে এক জায়গা থেকে কোনো মুসলমানের মুখ দিয়ে খবর পেলাম না যে হুজুর এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে, এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে। তা কারা অত্যাচার করছে? এই বাংলায় যারা তৃণমূল করে, যাদের আমরা ভোট দিচ্ছি, ভোট দিয়ে আমরা এমএলএ তৈরি করেছি, অধিকাংশ এমএলএ তারা আমাদের ভোট নিয়ে আমাদের গলায় পা দিয়ে লগাচ্ছে। অতএব 2026-এ মানুষ তাদের ঘরে দেখে নেবে। এই মমতা ব্যানার্জি হাত তুলে বলে না, এইবার আপনারা ভোট আমাকে দেবেন, বাংলার ভোট আমাকে দেবেন, ও হবে না। সরকারের হাতটা তুলে দেখাতে বলবেন, এবার দেখাতে বলবেন, তখন বুঝতে পারবেন। যখনই মমতা ব্যানার্জির স্টেজে সরকারকে দেখতে পাবে মানুষ, ক্যানিংয়ে আর ভাঙড়ে লোক হুড় করে পালাবে, দেখে নেবেন আপনি। দর্শক, যিনি বক্তব্য রাখছিলেন সকলেই জানেন, ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী সাহেব। প্রথমে তিনি তৃণমূল গা ঘেঁষা ছিলেন, তো এখন যদিও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে বা কথা বলছে। তো তহা সিদ্দিকীর সঙ্গে আমার অনেক মত বিরোধী থাকতে পারে, কারণ তহা সিদ্দিকী সাহেব সে সমস্ত আগে বক্তব্য রেখেছিলেন বা এখন যে সমস্ত বক্তব্য রাখছে, তার সঙ্গে আমার কিন্তু যে এই বক্তব্য কথার মতবিরোধ থাকতে পারে। তো তহা সিদ্দিকী সাহেব যে সমস্ত কথা এখন বললেন, তহা সিদ্দিকী সাহেব যে সমস্ত কথা এখন বললেন, এর সঙ্গে আমি সহমত দিতে পারি, সহমত জানাতে পারি। আর তহা সিদ্দিকীকে এ ব্যাপারে আমি বলতে পারি তিনি ঠিক বলেছেন, কারণ তিনি তো ঠিকই বলেছেন। যখনই ভোট আসে, তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল দল মুসলমানদেরকে ভোট পারপাসে ব্যবহার করে, ভোট পারপাসে ব্যবহার করে। আবারও আমার কথা ভুল ব্যাখ্যা নেবেন না। যখনই রাজ্যে ভোট আসে, মুসলিম সম্প্রদায়কে তৃণমূল ভোট বাক্স হিসাবে ব্যবহার করে, আর এই ভোট মিটে গেলে মুসলিমদেরকে ছুঁড়ে ফেলে দেয়। একেবারে মন্দ কথা তিনি বলেননি। আর এই যে ভোট আসছে না 26-এ, আপনি দেখবেন, আপনারা দেখবেন, এই তৃণমূলের লিডারদের যদি আমরা বলি যে জুতোটা পরিষ্কার করে দাও চেটে, ওই তৃণমূলের নেতারা না জুতোটা পরিষ্কার করে দেবে। আবার যখন ভোট মিটে যাবে, আবার এই 2026 হয়তো ভোট মিটে গেল, তৃণমূল কংগ্রেস হয়তো আবার নতুন করে সরকারে আসতে তো পারবে না সংখ্যাগরিষ্ঠ নিয়ে, যদি কোনো রকমে এসে যায়, তো ওই জুতো নিয়ে আবার মুসলিমদেরকে মারবে। আমার কথাটা কিন্তু ভুল ব্যাখ্যা নেবেন না, আমি যেটা বলছি বোঝার চেষ্টা করবেন। তহা সিদ্দিকী সাহেব বলছেন যে এই তৃণমূলের নেতারা এখন কিন্তু জুতো চাটতে শুরু করে দেবে, যে আমার জুতোটা একটু চেটে দেন তো, মুসলিম সমাজের মানুষদের জুতো চেটে দেবে। আবার এই ভোট মিটে গেলে এই জুতো নিয়ে আবার মুসলিম সমাজের মানুষদেরকে মারা শুরু করে দেবে, কারণ ভোটটা দরকার ছিল, আর ভোটটা তো নিয়ে নিয়েছে। তহা সিদ্দিকী সাহেব আজকের বলছে, কিন্তু আমরা সেই 21 সাল থেকে বলে আসছি। আর তহা সিদ্দিকী সাহেবের, যাই হোক, ভুল হলেও তহা সিদ্দিকী সাহেবের হয়তো চেতনা ফিরেছে, তার জ্ঞান খুলেছে যে না, এটা সত্য কথা আমাকে বলতেই হবে। তো হ্যাঁ, মুসলিম তো আপনার দলের নেত্রী, তৃণমূল দলের নেত্রী, তিনি বলে থাকেন মুসলমানরা দুধের গাই, অর্থাৎ যে গরু দুধ দেবে তার লাথি আমরা খাবো। তো এই ভোটের সময় দুধটা না দুয়ে নেয়, আর ওই ভোট মিটে গেলে ছুঁড়ে ফেলে দেয়। লাথি খেতেও প্রস্তুত আছে, ভোটের সময় ভোট মিটে গেলে ছুঁড়ে ফেলে দেয়। আপনি দেখবেন এই মুসলমানদের ভোটে কিন্তু এই তৃণমূল কংগ্রেস সরকার টিকে রয়েছে, ভালো করে বুঝবেন। এই মুসলিমদের ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার টিকে রয়েছে। আর এই মুসলিমদের জন্য কি করেছে তৃণমূল, এই মুসলিমদের জন্য কি করেছে, আপনি উদাহরণস্বরূপ চলে যাবেন হসপিটালে, সরকারি হসপিটালে, সেখানে সব থেকে বেশি কারা আছে পেশেন্ট? মুসলিম সম্প্রদায়, 90% পাবে মুসলিম সম্প্রদায়। কেউ কেউ হয়তো রয়েছে হিন্দু সমাজের বা অন্য অন্য সমাজের, তো 90% মুসলিম সমাজের মানুষ সেখানে পাবে, এটা গ্যারান্টি। তো সেখানে নার্স, ডাক্তার যারা পাবেন,
চিকিৎসক যারা পাবেন তারা কিন্তু এই 90% তারা মানে মুসলিম নয়, হিন্দু বর্ণের বা অন্য অন্য বর্ণের, মুসলিম সমাজের নেই। তো এই মুসলিম সমাজকে মুখ্যমন্ত্রী বোকা বানিয়ে রেখেছে। দেখবেন হয়তো জেলখানাতে যাবেন, নওশাদ সিদ্দিকীরা যে কথাগুলো বলে বাস্তব তো, জেলখানাতে যাবেন দেখবেন 90% ছেলে মানে যারা আসামি আর কি ওই মুসলিম সমাজ থেকে বিলং করে, মুসলিম পরিবার থেকে বিলং করে ওই জেলখানার মধ্যে রয়েছে। তো এদেরকে তো ভোট পারপাসে ব্যবহার করা হয়। যদিও কথাটা সত্য যে হয়তো অনেকের খারাপ লাগতে পারে যে মুসলিম সমাজ এত পিছিয়ে, মুসলিম সমাজকে ওই 90% জেলে অনেকে কমেন্ট করতে পারেন বা করবেন, অনেকে নিশ্চয়ই কমেন্ট করতে, তৃণমূলের বন্ধুরা রয়েছে যে মুসলিম সমাজকে আমি খালি কাম্মা দেখে দিচ্ছি না ভাই। আপনি গিয়ে খোঁজ নেবেন, জেলা গিয়ে থানায় গিয়ে খোঁজ নেবেন, যত কেস হয় ওই মুসলিম সমাজের মানুষদের নামে, ছেলেদের নামে, কারণ তাদের তো ভোট পারপাসে ব্যবহার করা হয়। তো যেটা বলবেন আপনার ব্যাপার। তো এইগুলো মুখ্যমন্ত্রী তাদেরকে দিয়ে তো করায়, বাংলার নেত্রী বা তৃণমূল তাদেরকে দিয়ে তো করায়। ভোটের সময় বুথ রেগিং কারা করবে? মুসলমান করবে। বোম মারবে কারা? মুসলমান করবে। ছাপ্পা মারবে কারা? মুসলমান মারবে। কোথাও কাউকে ধরে আনতে হবে, সেটা কারা করবে? ওই মুসলমান করবে। আর ভোট পিঠে গেলে এদেরকে আবার ওই জেলে পাঠিয়ে দেবে। এটা তো মানতেই হবে, এটা তো বাস্তব কথা। আর লিডার হবে কে? অন্য বর্ণের মানুষ, অন্য ধর্মের মানুষ। আর এরা তো সব বোম বাঁধবে, বোম মারবে, কাউকে কিছু করতে বললে করে দেবে। এদের তো কাজ এটাই। বিনিময় কি পায় মুসলিম সমাজের যারা কর্মী আর কি, যারা করে সমস্ত কাজ, বিনিময় পায় 200-500-1000 টাকা। আর এর বিনিময় কিন্তু এই কাজগুলো করে। আর মুখ্যমন্ত্রী বলে তো আমি যদি ক্ষমতায় আসি মুসলিম সমাজের জন্য এটা করব, ওটা করব। কি করেছেন মুসলিম সমাজের জন্য? বেসিক্যালি মুখ্যমন্ত্রী কি করেছেন? তৃণমূলের সরকার কি করেছেন? কি করেছেন মুসলিম সমাজের জন্য? তো সব শিক্ষাতে দেখবেন, শিক্ষা ক্ষেত্রে দেখবেন এই মুসলিম সমাজের মানুষ সেদিকেও পিছিয়ে রয়েছে, কারণ এদেরকে পিছিয়ে রাখা হয়েছে। এদেরকে পিছিয়ে রাখা হয়েছে, প্ল্যান মাফিক এদেরকে পিছিয়ে রাখা হয়েছে। এরা যদি শিক্ষিত হয়ে যায়, শিখে ফেলে, তাহলে তার যে 2 নম্বরের চুরি সেগুলো ধরে ফেলবে। তাই এদেরকে বোম বাঁধার কাজে ব্যবহার করো, এদেরকে বোম বাজার কাজে ব্যবহার করো, এদেরকে মারপিটে ব্যবহার করো। এদের শিক্ষা ক্ষেত্রে এদের শিক্ষা দেওয়া। মুখ্যমন্ত্রী কোনো জায়গায় গিয়ে বলেছে আমি সংখ্যালঘুদের জন্য একটা ভালো স্কুল বানিয়ে দিয়েছি? অনেক তো করছে দেখছি, ধর্মীয় মন্দির তৈরি করছে, গির্জা মন্দির সব এগুলো শিলান্যাস করছে। কোনো জায়গায় মুসলমানদের জন্য আমি কথাগুলো বলছি, হয়তো অনেকের গায়ে লাগতে পারে, হয়তো অনেকের গায়ে লাগাটা স্বাভাবিক, লাগবে। তবে খেয়াল করে দেখবেন, দেমাকে একটু ঢোকান। এই 26-এর নির্বাচন আসছে, দেখবে সংখ্যালঘু ভাই বোনেরা আপনারা তার কথা শুনবেন না। ও বিজেপির দালাল, সে বিজেপির দালাল, ওরা এই করে তাই করে। আপনি কি করেছিলেন আমরা জানি না, এই কথাগুলো আমরা জানি। দেখবে শাসকের বিরুদ্ধে যারা বলতে শুরু করবে তাদেরকে একটা ঝায়ক করবে শাসক, নয় কেস দিয়ে জেলে রেখে দেবে, নয় তাকে হ্যারাসমেন্ট করবে। এই যে আমি কথা বলছি শাসকের এই সত্য কথাগুলো, দেখবেন হয়তো কোনোদিন আমাকে দিয়ে দিয়েছে, এটা বলতে হবে না, হয়তো কোনোদিন আমাকে একটা কিছু দিয়ে ঠান্ডা করার পরিকল্পনা শাসক করছে। যদিও ধরা থানার পুলিশ অনেকটা স্মার্ট, অনেকটা আত্মসম্মান বোধ তাদেরকে আছে, অন্য থানার পুলিশের মতো চটি চামড়া পুলিশ নয়। অনেকে তো এখন ভালো মানুষ রয়েছে, এই আইসি রয়েছে, এসপি রয়েছে, তারপরে অনেকে এখন খাকি উর্দির পুলিশ অনেক ভালো রয়েছে, তাই তো বাংলা টিকে রয়েছে। যদি ওই চটি চামড়া পুলিশ হতো এতক্ষণ বাংলা টিকত না। দর্শক, যেগুলো বললাম খেয়াল করে দেখবেন। আপনার ভোট আপনার অধিকার, 26 আসছে, আপনার ভোটের মাধ্যমে আপনি আপনার মতো করে আপনি সরকার তৈরি করবেন। তবে মনে রাখবেন মুখ্যমন্ত্রী সেই সমস্ত কথার দিকে, যে সংখ্যালঘু ভাই বোনেরা তার কথায় পা দেবেন না, এ বিজেপির দালাল, সে বিজেপির দালাল, আমি ভালো। দর্শক, যা বলার অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন, আর নজর রাখবেন ইনসাফ টিভিতে, কারণ ইনসাফ টিভি সবসময় সত্য কথা বলে এবং সত্য পথে থাকে। আর সবসময় যেটা সত্য, ইনসাফ টিভি সেই খবর কিন্তু তুলে ধরে। আমরা কোনোদিন কারো দালালি করি না। দর্শক, কমেন্ট বক্স কমেন্ট করবেন, নজর রাখবেন আমাদের চ্যানেলে।